হে নারী, তুমি হয়তো জানো না তোমার জীবনের প্রথম পুরুষ তোমার জন্য জীবনে ঠিক কি করেছে, কত যত্নে কত ভালোবাসায় আগলে রেখেছে তোমাকে। আজ যে পুরুষের ক্ষণিকের মোহ বা সঙ্গ পেতে তুমি নিজের পরিবারকে ত্যাগ করতে দ্বিধা করো না, খোঁজ নিয়ে দেখো সেই বাবার জীবনের বেশিরভাগ শখ আহ্লাদ আনন্দ ইচ্ছে বিসর্জন দেওয়া হয়েছে শুধু তোমার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য। পরিস্থিতি যেমনই হোক না কেন, একজন বাবা তার মেয়েকে সবসময় রাজকন্যার মতোই আগলে রাখেন, কিন্তু সে মানুষটির কথা কি আমরা মনে রাখি যার সব অর্জন ছিল কেবল আমাদেরকে ঘিরেই? প্রচলিত একটি কথা আছে, নারীদের নাকি নিজের বলতে কোনো ঘর হয় না, কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায় বাবাই হলেন একজন নারীর জীবনের একমাত্র আসল ঘর, একমাত্র নিরাপদ আশ্রয়। শুনতে কোনো কাব্যিক গল্প মনে হলেও এই ধ্রুব সত্যের পেছনে লুকিয়ে থাকে কত শত নাবল আত্মত্যাগ, যার সারাংশ লিখে শেষ করার সময় হয়তো আমাদের কারোরই হয়ে ওঠে না। বুক সমান জল মারিয়ে মেয়েকে কাঁধে নিয়ে হেঁটে যাওয়া ওই ভাইরাল বাবার দৃশ্যটি যেন আমাদের চাক্ষুষ প্রমাণ দেয় সন্তানের সুরক্ষায় একজন বাবা কতটা অবিচল, কতটা নিঃস্বার্থ। কিন্তু একবার কি আমরা ঠান্ডা মাথায় কল্পনা করেছি যে বাবা নিজের জীবনের সব স্বাদ আর সাধ্য কেবল আমাদের খুশি করতে বিলিয়ে দেন? সে বাবার খোঁজ আমরা কজন রাখি? আজকের দিনে সামান্য কিছুদিনের চেনা সস্তা ভালোবাসার টানে যখন কোনো মেয়ে নিজের জন্মদাতা বাবা মাকে তুচ্ছ করে ঘর থেকে বের হয়ে যায়, তখন কি সে একবারের জন্য ভাবে এই মানুষটি তাকে মানুষের মতো মানুষ করে তুলতে, সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে নিজের জীবনের সব অর্জন, সব যৌবন আর শক্তি নিঃশেষ করে দিয়েছেন? বাবাদের ভালোবাসা প্রকাশ করার ধরন হয়তো একটু ভিন্ন। তারা মুখে কখনো বলেন না যে তারা কতটা ভালোবাসেন, কিন্তু তাদের প্রতিটি ঘামে, প্রতিটি ত্যাগে মিশে থাকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। ক্ষণিকের মোহে পড়ে যারা নিজের সেই আজন্ম আশ্রয়কে অবহেলা করছেন, তাদের বিবেক কি একবারও প্রশ্ন করে না এই পরম ভালোবাসার ঋণ শোধ হবে কিভাবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।